এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন একজন সম্মানিত অতিথি রবিউল ইসলাম রবি, সদস্য জাতীয় স্থায়ী কমিটি জাকের পার্টি। রবিউল ইসলাম রবি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ শাকিল মুস্তাককে। আপনাকে অনেক ধন্যবাদ। জি জি, আপনি কষ্ট করে সংযুক্ত হয়েছেন। ইসির রোডম্যাপ যেটি ঘোষিত হয়েছে, আমরা দেখেছি এটিকে নানান রাজনৈতিক দল, বিশেষ করে নির্বাচনমুখী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা স্বাগত জানিয়েছে। আপনারা এর আগে ইলেকশন কমিশনের সংলাপে অংশ নিয়েছিলেন। একটু আপনার কাছ থেকে জানবার চেষ্টা করব রবিউল ইসলাম রবি, এই যে রোডম্যাপটি ইলেকশন কমিশন ঘোষণা করেছে, এ প্রসঙ্গে আপনাদের অবস্থান কি এবং আপনারা বিষয়টি কিভাবে দেখছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইমন ফয়সালের পক্ষ থেকে যারা এই প্রোগ্রাম দেখছেন, বিটিভি কলাকুশলী, সকলকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি অত্যন্ত বিনয়ের সাথে জানাতে চাই যে রোডম্যাপটি নির্বাচন কমিশন ঘোষণা করেছেন অত্যন্ত সুন্দর এবং চমৎকার। আপনারা জানেন এই রোডম্যাপের মধ্যে অন্যতম যেগুলি আছে, জনশুমারি, নির্ভুল ভোটার তালিকা এবং সবচেয়ে বড় যেটা সীমানা নির্ধারণ এবং আইন প্রণয়ন, এই কয়েকটা বিষয়। তার মধ্যে অবশ্যই নিবন্ধিত এবং অনিবন্ধিত দুইটা দল, তাদের সকলকে সমন্বয় করে যে প্রস্তাবনা দিয়েছেন সেটা অত্যন্ত গ্রহণযোগ্য এবং সময়োপযোগী বলে আমরা মনে করি। এবং নির্বাচন কমিশন যে আইন প্রণয়ন করতে যাচ্ছেন, সেই আইনটা যেন সঠিকভাবে যদি প্রণয়ন করা সম্ভব হয় এবং তা বাস্তবায়ন করা সম্ভব হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশে এবং ওনারা নির্বাচন কেন্দ্রগুলিকে নতুন করে পুনর্বিন্যাসের যে চিন্তা ভাবনা করেছেন, এই রোডম্যাপ অত্যন্ত সুন্দর এবং অবশ্যই ফলপ্রসূ হবে যদি সেটাকে আমরা অবশ্যই জনগণের সম্পৃক্ততায় এবং সব দলকে অংশগ্রহণ, এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, নির্বাচন কমিশনকে যেমন সময় দিতে হবে এবং নির্বাচনকে সে আস্থা অর্জন করতে হবে, যেমন ভোটারকে কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য এবং ভোট প্রদানের জন্য উৎসাহিত প্রণয়ন করার জন্য অবশ্যই এটা একটা চমৎকার মাইল ফলক হিসেবে আমরা বিবেচনা করছি। একই সাথে আমরা আরো একটি প্রস্তাব রাখছি যে কেন্দ্রগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকে এবং ঢাকা সিটি সহ বিভিন্ন সিটি গুলিতে যদি ব্লক চেনের মাধ্যমে, আপনারা জানেন ইমিডিয়েটলি সরকার যে সবচেয়ে কঠিন একটা জায়গা আছে সেটা হলো আমাদের ভূমি সংস্কার, সেখানে এবং সার্টিফিকেট এবং অর্থনৈতিক লেনদেনে আমরা যে প্রস্তাবটা রেখেছিলাম যেটা হলো ব্লক চেন, এই ব্লক চেনের মাধ্যমে কিন্তু সেই সমস্যাগুলি সমাধান করা হচ্ছে। তা আমাদের রিকোয়েস্টটা থাকবে, হানাহানি মারামারি রক্তক্ষয়ী যে সংঘর্ষ আছে, এই সংঘর্ষগুলিকে যদি অ্যাভয়েড করতে হয়, আমার মনে হয় ইভিএম যেটাকে নিয়ে প্রশ্ন উঠে গেছে ইমিডিয়েটলি, সেটার সাথে যদি আমরা ব্লকচেইনকে সমন্বয় করতে পারি, তাহলে আমার মনে হয় জাতীয় পার্টি নিশ্চিন্ত বলতে পারে যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে আমরা আরো এক ধাপ এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, যদি সত্যিকার অর্থে আগামী দিনগুলিতে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে রাখতে পারে, জাতীয় পার্টি আমাদের সবসময় নির্বাচনমুখী এবং গণতন্ত্রমুখী। আমরা তাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করে আসছি এবং সামনের দিনগুলিতেও আমাদের এই আইন প্রণয়ন, নির্ভুল ভোটার তালিকা এবং সীমানা নির্ধারণ এবং সর্বোপরি আপনারা জানেন যে ওনারা এর আগে যারা পর্যবেক্ষক তাদেরকে নিয়ে আলোচনা করবেন, সুশীল সমাজের সাথে আলোচনা করবেন। এই আলোচনাটা আমার মনে হয় পর্যায়ক্রমে বাড়িয়ে দিতে হবে। যদি বাড়িয়ে দিয়ে আমরা একে অপরের খুব কাছাকাছি চলে আসতে পারি, অবশ্যই এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা অবশ্যই দেশকে একটি সুন্দর সুফলা সুফলা আমাদের এই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এই বিশ্বাস যাকে পার্টি করে, যাকে পার্টির চেয়ারম্যান সবসময় গণতন্ত্রের পক্ষ ছিলেন, সবসময় রক্তক্ষয়ী সংঘর্ষের বিরুদ্ধে ছিলেন এবং অবশ্যই এই মুহূর্তে নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা তার পূর্ণাঙ্গ সমর্থন রেখে সামনে এগিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। তবে আমাদের কাছে একটাই দাবি আছে, সেটা হলো ব্লকচেইনকে যেন আরো একবার বিবেচনা রেখে রক্তক্ষয়ী সংঘর্ষটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং সামনের যে রোডম্যাপকে বাস্তবায়নের লক্ষ্যে অবশ্যই সবার সর্বাত্মক সহযোগিতার দরকার হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সহযোগিতা ছিল, আছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের সেই সহযোগিতা আমরা অব্যাহত রাখবো। একই সাথে আমরা বলবো অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে তারাও যেন পূর্ণাঙ্গ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। দু একটা দল যদি সেই ক্ষেত্রে ব্যত্যয় ঘটায়, তাতে কিন্তু একটা সংবিধান পরিবর্তন করা সম্ভব নয়। কোন একটা জাতিগোষ্ঠীর জন্য দ্রুত সংবিধান যদি আমরা পরিবর্তন করতে যাই, সেই ক্ষেত্রে এটা একটি দেশ বা জাতির জন্য মঙ্গলজনক হতে পারে না। তাই আমাদেরকে বৃহত্তর জনগোষ্ঠীর দিকে তাকাতে হবে, আপনার জনসাধারণের দিকে তাকাতে হবে। সাধারণ মানুষ কি যায় সেই জিনিসটা আমাদেরকে বিবেচনায় রেখে আমার মনে হয় গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই অগ্রযাত্রা কোনোভাবেই থামিয়ে রাখা যাবে না। এই অগ্রযাত্রা যদি এগিয়ে নিতে হয়, যথাযথ সময় নির্বাচন আমাদেরকে বাধ্যতামূলক করতে হবে এবং এই নির্বাচনমুখী গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্যে আমরা অবশ্যই আছি এবং এর মধ্যে আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে, বিশেষ করে আজকে এখানে যারা আমাদের টিভি মিডিয়া কলাকুশলী যারা আছেন এবং যারা দর্শক দেখছেন, তাদেরকে আমি স্পষ্ট বলতে চাই যে পার্টির চেয়ারম্যান সর্বদাই
এই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের জন্য, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি এবং আমাদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে। সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইমন ফয়সাল এই ব্যাপারে সর্বাত্মক সব সময় আপনাদের এবং মিডিয়া কর্মীদের একটা বড় ভূমিকা থাকে। আপনারা জানেন যে মিডিয়া আপনারা যেভাবে সহায়তা করে যাচ্ছেন, আমার বিশ্বাস যদি আগামীতে আপনাদের এই সহযোগিতাটা পূর্ণাঙ্গ থাকে এবং নির্বাচন কমিশনকে যদি আমরা সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করি, অবশ্যই এই নতুন আইন সঠিকভাবে বাস্তবায়ন, আইন শুধু নতুন নয়, যে আইনই আছে সেটাকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় এবং লেভেল প্লেইং ফিল্ড যদি আমরা তৈরি করতে পারি, সবাই যদি একসাথে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, জয় পরাজয় থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু এই জয় পরাজয়কে মেনে নেওয়ার মন মানসিকতা তৈরি করার জন্য আমার মনে হয় আমাদেরকে আরো একটু এগিয়ে আসতে হবে, সহনশীল হতে হবে এবং নির্বাচনকে এখানে, নির্বাচন কমিশনকে এখানে একটি বড় ভূমিকা পালন করতে হবে। আপনি মনে করছেন রবিউল ইসলাম? ধন্যবাদ সুযোগ্য সঞ্চালক এবং টিভি কলা কৌশলী, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সবসময় সত্য আদর্শের পক্ষে ছিলাম, আমরা সবসময় মানবতার পক্ষে আছি, সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে আছি, গণতন্ত্রের পক্ষে আছি, নির্বাচনের পক্ষে আছি। অবশ্যই সেই নির্বাচনের পক্ষে আমরা থাকবো এবং আপনাদের সহযোগিতা এই সংবাদ মিডিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চয়ই রাখতে পারে। সেই ভূমিকা আপনারা নির্বাচনের আগ পর্যন্ত নয়, প্রতিটা ক্রান্তি লগ্নে আমি দেখেছি সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছে। মিডিয়া আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার কথা এটি পরিষ্কার যে আপনারা মনে করছেন নির্বাচন কমিশন সঠিক পথেই এগোচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কাজ সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আজকে এই কলা কৌশলী আমাদের এই টিভি দেখছেন দর্শক মণ্ডলী সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে জাকের পার্টির চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।